বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, ঘড়িতে এখন সকাল 9টা বাজে। আমরা বেরিয়েছি এক জায়গায় যাবো বলে। ভেলোর থেকে 3 ঘন্টা রাস্তা। হ্যাঁ, 3 ঘন্টা মতোই লাগে। 3 ঘন্টা রাস্তা যেতে হবে। তো তার মধ্যে দেখো আমার মেয়ের জ্বর, জ্বর কাল দুপুর থেকেই জ্বর। জ্বরের কারণ বলতে কি বলতো, যে মঙ্গলবার দিন একটা ওর মানে টেস্ট ছিল, ব্লাড টেস্ট ছিল সকালবেলায়। ওকে ওখান থেকে বলেছিল কি চান করিয়ে, ওকে পুরো মাথায় শ্যাম্পু করে চান করিয়ে ওকে নিয়ে যেতে হবে। তো আমরা সেই মতোই নিয়ে গেছিলাম। ভোর 5:30টার থেকে উঠিয়ে ওকে চান টান করে সব কিছু করে 6টার মধ্যে আমরা নিয়ে গেছি। প্রথমে ব্লাড টেস্ট হয়েছিল, তারপরে মানে ওর ইজিটা হয়েছে। এবারে একে তো চান করে গেছিলো, তার মধ্যে এসির মধ্যে ছিল 2 ঘন্টা, প্রায় এসিতে ছিল। ঘুমোয়নি বাচ্চা, না ঘুমোলে হবে না। হ্যাঁ, তারপরে এবার কী বলতো, ঢাকা চাপা দিয়েই হয়েছিল, করেছে, কিন্তু করলে কী হবে, এসি না। এবার বাচ্চা মানুষের মাথায় কত ঘন চুল, অনেক মুছিয়ে টুছিয়ে নিয়ে গেছি, তবুও বাচ্চা মানুষ এবার সে চুলে আঠা সব লেগেছিলো। এসে কি আর ওরকমভাবে থাকা যায় বলো? এবার সেই আবার সেইগুলো মনে করো রাত্রিবেলায় চান করালাম আবার। এবার দুবার ধরে চান করে না, তার মধ্যে সারাদিন ওই এসিতে প্রায় বিকেল পর্যন্ত এদিক ওদিকে কাজ ছিল। ওই সব সারতে 4টে, প্রায় 4:30 বেজে গেছিলো। এইভাবের জন্যই ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, আর সেই জন্য মনটা একটু ভালো নেই। বাচ্চাটা ওরই ডাক্তার দেখাতে এসেছি, ওর চেক আপে এসে ওরই দেখো শরীর খারাপ আবার হয়ে গেল। তার মধ্যেও আমাদেরকে আজকে যেতে হবে এক জায়গায়। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। কিন্তু কি বলতো, সব কাজ সেরেই তো আমাকে বাড়ি ফিরতে হবে। কিছু কাজ তো আর ফেলে রেখে আমি যেতে পারি না। আমি তো বারবার এখানে আসতে পারবো না, এত দূরে এত টাকা পয়সা খরচা করে বলো। এসেছি যখন, মানে সব কাজটা আমি করেই তারপরে বাড়ি যাবো। আর আমাদের ডাক্তার দেখানো প্রায় শেষ হয়ে এসছে, শেষের মুখে আর কি। আর একদিন আছে, ওর জুতো এখান থেকে দিয়েছে। ও আর জুতো দিয়েছিল, মানে আগেও দিয়েছিল জুতো, তো জুতোগুলো ছোট হয়ে গেছিলো, আবার নতুন করে জুতো নিতে হলো। ও আর কারো ছোটো হয়ে গেছিলো, আর সেই কারণে আবার ওগুলো অর্ডার দেওয়া হয়েছে। ওগুলো দেবে, ওগুলো নেওয়ার পরে তারপরে আমরা বাড়ি যেতে পারবো। সব কিছু কাজ গুছিয়ে তো যেতে হবে, তাই না? তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এই যে ওরা টিফিন করতে গেছিলো, আমরা সবাই রেডি হয়ে বসে আছি। ওরা টিফিন করতে গেছিলো, সবাই টিফিন করে চলে এসছে। আমার জন্য নিয়ে এসছে খাবার, আমি খাবো। এই যে কি নিয়ে এসছে, কি নিয়ে এসছে? পরোটা। আরেকটা বন্ধুরা দেখো এখানের পরোটা কিরকম গোল গোল। পরোটার সাথে এই সবজিটা দিয়েছে। এখানের খাবারগুলো ভালো, মানে আগে যখন মানে আমরা প্রায়, আজকে তো আমার মেয়ের প্রায় 4 বছর ধরে, 4 বছর না, 4 বছরেরও বেশি হবে, 4 বছরেরও বেশি হবে। হ্যাঁ, এখানে ডাক্তার দেখাচ্ছি। 6 বছর এরকম হবে ওর ডাক্তার দেখানো, কিন্তু ওর অপারেশনটা হয়েছে 2022 সালে। তো তখন থেকে ডাক্তার দেখছি। আগে কি বলতো, এত মানে খাবার দাবার, এখানে খাবার দাবার ছিল, মানে বাঙালি খাবার এতটা মানে ভালো এখানে পাওয়া যেত না। সব জিনিসেই তো ওরা একটু টক টক দিতে ভালোবাসে। মানে এগরোল খেতাম, এগরোলেও টক। তো সেই কারণে এখন অনেক খাবার দাবার ভালো হয়েছে, বাঙালিরা সবাই আসছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত।
বন্ধুরা আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, ভেলোর বাস স্ট্যান্ড। এখান থেকে সব তিরুপতি যাওয়ার জন্য বাস ধরা যায় আর কি। ট্রেন দিয়েও যাওয়া যেত, কিন্তু ট্রেনের জন্য আগের থেকে টিকিট কেটে রাখতে হতো আর কি। তো আমরা তো আগের থেকে কিছু বুকিং করিনি, সেই কারণে বাস দিয়েই যাব। এইটা কাঠপাটি স্টেশন বন্ধুরা। আপনি কাউকে ফোন করেছিলেন?
একটা পাহাড় বন্ধুরা, দেখো। বন্ধুরা, ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না, কেন কি গোটা রাস্তার ভিডিওটা যদি আমি করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এর পার্ট 2 আমি রাখবো। তো আজকের মতো টাটা, বাই বাই।